যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাসখানেক আগে দেশটির পার্লামেন্ট কংগ্রেসে কর হ্রাস ও সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিল প্রস্তাব করেন, যা বিগ বিউটিফুল বিল বা বিশাল সুন্দর বিল নামেও পরিচিত। এর জের ধরেই মূলত ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ট্রাম্প। অবশেষে ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেন তিনি। গেল 22 মে ট্রাম্পের প্রস্তাবিত 940 পাতার এই বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় উত্থাপিত হয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক খাতে $150 বিলিয়ন ব্যয় করা হবে এবং মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণ ও অভিবাসীদের বিতাড়িত করতেও বরাদ্দ বাড়ানো হবে। আর এই দুই খাতে ব্যয় বাড়াতে স্বাস্থ্য ও জ্বালানি খাতের ব্যয় কমানো হবে। প্রতিনিধি সভার এই বিলটি পাশের পর শনিবার আলোচনার জন্য তা মার্কিন সিনেটে তোলা হয়েছে। বিলটির পক্ষে ভোট দিয়েছেন 51 সিনেটর ও বিপক্ষে 49 সিনেটর। সব ডেমোক্র্যাট সিনেটরদের পাশাপাশি 2 জন রিপাবলিকান সিনেটরও এই বিলের বিরোধিতা করেন। কয়েক ঘণ্টা আলোচনার পর সিনেটের ভোটাভুটিতে এ ফলাফল আসে। President, we have before us today a once-in-a-generation opportunity to deliver legislation to create a safer, stronger, and more prosperous America. With one bill, we can deliver on a number of priorities. Tax relief for hardworking Americans, economic growth, a stronger national defense, a more secure border, a more reliable energy supply. If Republicans proceed and follow Donald Trump over the cliff, with this bill tied to their ankles like an anvil, they will not only doom their own communities, they will doom their political fortunes, their own political fortunes, and have no one to blame but themselves. সিনেটে আলোচনার মধ্য দিয়ে মার্কিন পার্লামেন্টে বিলটি পাশের সম্ভাবনা বেড়ে গেল কয়েক গুণ। অবশ্য প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলটি আগামী 4 জুলাইয়ের মধ্যে সংসদে পাশের মধ্য দিয়ে আইনে পরিণত করতে চান ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই বিল নিয়ে আবারও ট্রাম্পের কঠোর সমালোচনা করলেন টেসলা ও স্পেস এক্সের নির্বাহী প্রধান ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেন, সিনেটে যদি ট্রাম্পের প্রস্তাবিত বিলটি পাশ হয় তবে পুরো যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। চাকরি হারাবে কয়েক লাখ মানুষ, ভেঙে পড়বে শিল্প প্রতিষ্ঠানের কাঠামো। একে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক আত্মহত্যা বলছেন মাস্ক। ট্রাম্পের এই বিল নিয়ে সমালোচনা চলছে শুরু থেকেই। বিশ্লেষকরা বলছেন, এই বিলটি আইনে পরিণত হলে প্রত্যন্ত অঞ্চলের প্রায় 85 লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। কর হ্রাসের ফলে প্রায় $36 ট্রিলিয়ন ঋণের বেড়াজালে আটকে যেতে পারে ট্রাম্প প্রশাসন। এমনকি যুক্তরাষ্ট্রে ধনী গরিব বৈষম্য তীব্র আকার ধারণ করতে পারে বলেও শঙ্কা রয়েছে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।